হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি জয়া, চলে এলাম আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে এক গ্লাস ওয়ার্ম ওয়াটার খেয়ে নেই। এতে করে আমাদের শরীরের অতিরিক্ত চর্বিটা কমাতে হেল্প করে। আর সকালে উঠে খালি পেটে গরম জল খেলে কিন্তু আমাদের হজম প্রক্রিয়া অনেক ভালো হয়, পেটটা পরিষ্কার থাকে। দেন আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়েছি 2 পিস ব্রেড। এরপরে আমি সকাল সকাল চলে আসছি বেলকনির গাছগুলোকে একটু পরিচর্যা করার জন্য। বেশ কদিন ধরেই ভাবছিলাম গাছগুলোকে একটু পরিচর্যা করতে হবে, বাট সময় হয়ে উঠছিল না। তাই আজকে একটু সময় সুযোগ বের করে নিয়ে গাছগুলো পরিচর্যা করতে বসে পড়েছি। আমাদের এই বেলকনিটাতে মোটামুটি সারাদিনে 5-6 ঘন্টার মতো রোদ পাওয়া যায়, বাট যেহেতু এখন ঠান্ডা পড়েছে তাই ভাবছিলাম গাছগুলো একটু জায়গা চেঞ্জ করে দিই যাতে ভালো মতো রোদ পায়। গাছ আমি খুবই পছন্দ করি। আজকে গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিয়ে গাছে সার দিতে হবে। আমি ট্রাই করি মাসে অ্যাটলিস্ট 2বার করে গাছের সার ওষুধ সবকিছু দেওয়ার। তবে হ্যাঁ, গাছের ডালপালাগুলো কেটে ছেঁটে ফেলতে আমার খুবই কষ্ট লাগে। নিয়মিত গাছের ডালপালাগুলো কেটে দিলে গাছের গ্রোথ অনেক ভালো হয়। গাছগুলো আমি যে নার্সারিটা থেকে কিনেছিলাম সেখান থেকেই আমি গাছে দেওয়ার জন্য ওষুধ সার সবকিছু কিনে এনেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। টবের মাটিগুলো সব আলগা করে দিয়ে গাছের সার ওষুধ সবকিছু দিয়ে টবগুলো সুন্দর করে মুছে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। আমি এখন চলে আসছি রান্নাঘরে দুপুরের রান্না করার জন্য। আজকে দুপুরের জন্য রান্না হবে দম বেগুন আর সাথে আলু করলা ভর্তা। তার জন্য আমি আগে থেকে সবকিছু কেটে ধুয়ে প্রিপেয়ার করে নিয়েছি। আলু আর করলাগুলো আমি এভাবে কেটে নিয়েছি, এগুলোকে আমি ভাতের মধ্যে সেদ্ধ হতে দেব। আর এদিকে দম বেগুন বানানোর জন্য আমি বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি আর এখন হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখছি। এরপর হচ্ছে আমি আরেক পাশে দম বেগুনটা বানানোর জন্য যে মশলা লাগবে সেই মশলাগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। এর জন্য আমি ব্লেন্ডারে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম আর সাথে একটু জল দিয়ে আমি পেঁয়াজের পেস্ট বানিয়ে নিব। তারপর দেব একে একে সব উপকরণ। একটা বোলের মধ্যে আমি পেঁয়াজ বাটা, সামান্য রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবারে গরম জল দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। তো আপনারা ইজিলি রান্না করে ফেলতে পারবেন আর এই রেসিপিটা অনেক মজা হয়। দম বেগুনটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিলাম হলুদ লবণ মাখানো বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নেব। বেগুনগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই রেসিপিটা যেহেতু অনেক টেস্টি হয়, সো আমি এখানে বেশ অনেকগুলো বেগুন নিয়েছি। আমি 2বারে সব বেগুনগুলো ভেজে নিচ্ছি। সো এবারে সব বেগুনগুলোকে আমি আলাদা করে তুলে রাখছি। আর বেগুনগুলো তোলার সময় কিন্তু খুব সাবধানে তুলতে হবে, ভেঙে যেতে পারে। এরপরে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম আর বাটিতে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এবারে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে ফুটে উঠলে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। জলটা শুকিয়ে সব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি। বেগুনগুলো রান্নার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না। আর এদিকে আমি আলু করলা ভর্তাটা মেখে নিচ্ছি। আলু আর করলাগুলো হাত দিয়ে ছেনে নিচ্ছি। এরপরে আমি কাঁচামরিচ, লবণ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। কোনো কিছু ভর্তা দিলে সেটা শুধু জলের মধ্যে দেওয়ার থেকে ভাতের মধ্যে যদি ভর্তা দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো হয়। করলা ভর্তা তো অনেক বেশি তেতো হয়। ছোটবেলায় আমি এই করলা ভর্তা একদমই খেতে চাইতাম না, বাট এখন করলা ভর্তা খেতে বেশ মজাই লাগে। এখন কেন জানি না তেতো স্বাদটায় আর কিছু মনে হয় না। বিশেষ করে ওয়েদার চেঞ্জের সময় কিন্তু আমাদের বেশি বেশি করে করলা খাওয়া উচিত, কারণ করলা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর খাবারের প্রতি মুখে রুচিও বাড়ায়। তো এখানে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে, সবার জন্য আমি এরকম ভাগ করে রাখছি। আপনারা কে কে করলা খেতে পছন্দ করেন আর কে কে অপছন্দ করেন অবশ্যই জানাবেন। রেডি হয়ে গেছে এখানে আমার করলা ভর্তাটা। ফাইনালি এখন খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরে এত মজার মজার খাবার, সো দেরি করার কোনো কথাই নেই। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আলু করলা ভর্তা আর সাথে আছে দম বেগুন। দুইটা দুই রকম স্বাদের রেসিপি, কোনটা ছেড়ে কোনটা খাবো। এখানেই শেষ হলো ভিডিওটি। সো সবাই ভালো থাকবেন,
তবে অবশ্যই আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।